এদিকে মালদায় রাস্তায় কাজ চলাকালীন রাস্তায় ফাটল। পথশ্রী প্রকল্পে নিম্নমানের কাজ হচ্ছে অভিযোগ এমনটাই। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন তৃণমূল কর্মী। মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে অভিযোগ এমনটাই। কাঠগড়ায় সিপিএম এর পঞ্চায়েত সদস্য এবং কংগ্রেস কর্মীরা। উত্তপ্ত পরিস্থিতি চাচল থানার মহানন্দপুর এলাকায়। মাহবুল হক এছাড়াও আরো 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। মারধরের অভিযোগ অস্বীকার যদিও করছে কংগ্রেস এবং সিপিএম। ঠিক কি ঘটেছে আমাদের প্রতিনিধি অভিষেক সাহা তার তুলে ধরা এই প্রতিবেদন দেখুন। সরকারের পথশ্রী প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ, আর সেই কাজের প্রতিবাদ করায় প্রতিবাদকারীকে রীতিমতো মারধর করার অভিযোগ উঠল কংগ্রেস এবং সিপিএম এর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাচল 1 নং ব্লকের মহানন্দপুর গ্রামে। যে মহানন্দপুর গ্রামে দীর্ঘ 1 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে, আর শুরুতেই কিন্তু গলদ, অর্থাৎ যে রাস্তার কাজ শুরু হয়েছে সেই রাস্তার কাজে বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ। যেভাবে রাস্তার কাজ হচ্ছে তা বেশি দিন টিকবে না বলে গ্রামবাসীরা জানাচ্ছেন। এই ঘটনার কিন্তু তারা প্রতিবাদ করেছিলেন এবং সংশ্লিষ্ট যে ঠিকাদার, সেই ঠিকাদারকে কিন্তু যথাযথভাবে কিন্তু রাস্তার কাজ করার কথা বলা হয়েছিল। কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর যারা রয়েছেন তারা কিন্তু এসে রীতিমতো গ্রামবাসীদের মারধর করে। পাশাপাশি যে প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদকারীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে কিন্তু চাচল থানায় একটি লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি কংগ্রেস এবং সিপিএম এর বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগও কিন্তু তারা অস্বীকার করেছেন। প্রশাসনের নজরদারির অবশ্যই অভাব রয়েছে। আমরা প্রতিবাদ করতে গেছি যে রাস্তাটা যেন ভালোভাবে হয়, সুস্থভাবে হয়। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথশ্রীর টাকাগুলো দিয়েছে, ওই টাকার সম্পূর্ণ রাস্তাটা যেন ভালোভাবে হয়, যেন মানুষ চলাচল করতে পারে। যেভাবে রাস্তাটার কাজ হচ্ছে, মনে হচ্ছে রাস্তাটা 2 মাসও টিকবে না, এত খারাপ রাস্তার কাজ হচ্ছে। অবশ্যই আমরা শাস্তি চাইছি, যেন প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, ওনারা যেন সঠিক তদন্ত করে ওনাদের শাস্তির ব্যবস্থা হবে। নিন্দনীয় ঘটনা। আমরা চাই প্রশাসনিকভাবে সুন্দরভাবে যেন কাজ হয়। আমরা এটার জন্য ব্লকেও একটা দরখাস্ত দিব লিখিতভাবে, যেন কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়। একদমই না, এখনই রাস্তা ফেটে যাচ্ছে। যদি বৃষ্টি হয়, বর্ষাকালে যখন মানুষ চলাচল করবে এবং গাড়ি যাতায়াত করবে, মনে হয় না এই রাস্তা 2 মাসও টিকবে না। এখনই রাস্তার অবস্থা অনেকই বেহাল দশা আর কি। ব্যানার্জি সরকারের মানেই হচ্ছে দুর্নীতি বন্ধ করা, দুর্নীতি থেকে মুক্ত হওয়া দেশ, দুর্নীতি থেকে মুক্ত হওয়া রাজ্য। গোটা ঘটনা প্রসঙ্গে তৃণমূল এবং সিপিএম কি বলছে শুনবো। খারাপ কাজ হোক, কোনো কিছু না, যে খারাপ কাজও চলে যাবে। আমরা বললাম যে না, খারাপ কাজ, এটা তো সরকারের টাকা, সঠিকভাবে কাজ হোক। করতে গিয়ে ওরা এটা করেছে আমাদের। ওই ও 4-5 জন ছিল, ওদের মধ্যে কিছু মহিলাকে উস্কে দিয়ে কাজটা করেছে। এরা দল কংগ্রেস দল করে, একজন সিপিএম। অভিযোগ দায়ের করছি থানাতে। সুব্যবস্থা চাইছি যে যাতে আমার পর যে অ্যাটাকটা হলো, যাতে এটা সুব্যবস্থা হোক, আর রাস্তা আমাদের যাতে ভালোভাবে হোক, আমরা এটাই চাইছি। আমি তদন্ত করে দেখছি আমাদের বিষয়টা কি আছে। যতটা জানি আমাদের এটা কাটমানি নিয়ে একটা চারিদিকে একটা গন্ডগোল, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কেন, যেখানে কাজ সেখানে একটা তৃণমূলের অংশে একটা কাটমানি নিয়ে চলছে। তার প্রতিবাদ করতে গিয়ে গ্রামবাসীরা এটা প্রতিফলন হয়েছে।